আমরা লাস্ট পার্টে দেখেছিলাম জিয়ান বাইচ্যাংকে হারিয়ে দিয়েছিল, আর এটি দেখে ইল্লাররা অনেক অবাক হয়ে যায়, কারণ ইল্লাররা মনে মনে ভাবছিল জিয়ান তার ফ্রেম দিয়ে এত পাওয়ারফুল আর্মর কিভাবে ক্রিয়েট করেছে। তারপর ইল্লার জিয়ানকে উইনার ঘোষণা করে দেয়, আর এটির জন্য লিউফি অনেক রেগে যায়। লিউফি আরও বলে বাইচ্যাং কোনো কাজের না, আর ইউংশ্যাং তুমি যেন আবার জিয়ানের সাথে হেরে না যাও। তখন ইউংশ্যাং বলে বাইচ্যাংয়ের জায়গায় যদি আমি থাকতাম তাহলে জিয়ানকে আমি হারিয়ে দিতে পারতাম। তখন লিউ কিং ইউংশ্যাংকে বলে তুমি জিয়ানকে ছোট করে দেখো না, আর তুমি যদি জিয়ানকে ছোট করে দেখো তোমার অবস্থা বাইচ্যাংয়ের মতো হবে। তারপর জিয়ান ওপরে চলে আসে এবং জিজুনের জিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। তখন জিয়ান বলে আমি একদম ঠিক আছি, কিন্তু আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম কারণ বাইচ্যাংয়ের কাছে ব্লাড টেকনিকের মতো এত ডেঞ্জারাস টেকনিক ছিল, এবং বাইচ্যাংয়ের যে সিক্রেট টেকনিকটা ছিল সেটা আমার ভাবনার বাইরে চলে গিয়েছিল। তখন জিজুনের জিয়ানকে বলে বাইচ্যাংয়ের ফ্যামিলি অনেক স্ট্রং, আর আমাদের যে জিয়ালি অ্যাম্পিয়ার আছে তার মধ্যে যে 3টি ক্ল্যান আছে তার থেকেও বেশি পাওয়ারফুল বাইচ্যাংয়ের ফ্যামিলি। তখন জিয়ান একটু হেসে বলে আমি একমাত্র অনাথ যার কাছে কোনো স্ট্রং ফ্যামিলি নেই। তখন জিজুনের হেসে হেসে বলে তুমি এতটা পাওয়ারফুল যে তোমাকে দহং লেভেলের 2জন ফাইটারও ওয়েলকাম করবে, আর এত ছোট্ট বয়সে তুমি বড় বড় অ্যালকেমিস্টের মতো লেভেল 5-এ চলে এসেছো। তারপর তখনই সেখানে পরবর্তী ম্যাচ স্টার্ট হয়ে যায়, এবং পরবর্তী ম্যাচ ছিল লিউ কিং এবং অন্য এক ফাইটারের। অপোনেন্ট ফাইটার লিউ কিংয়ের ওপর চাকু দিয়ে অ্যাটাক করে, কিন্তু লিউ কিং দূর থেকে তার ফরমেশন হাত দিয়ে সেই অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। তারপর অপোনেন্ট ফাইটার তার স্কিল ইউজ করে 3টি শার্ক ফরমেশন ক্রিয়েট করে লিউ কিংয়ের উপর অ্যাটাক করে, কিন্তু লিউ কিং তার ফরমেশন হাত দিয়ে সেই 3টি শার্ককে ডিস্ট্রয় করে দেয়। জিয়ান লিউ কিংয়ের এরকম স্কিল দেখে অনেক অবাক হয়ে যায়। তখন লিন জুয়া জিয়ানকে বলে তুমি যে ফার্স্ট টেকনিক দেখেছিলে এটি মাউন্টেন টেকনিক। লিউ কিং এই টেকনিক নিয়ে অনেক বছর প্র্যাকটিস করেছে, এবং এই প্র্যাকটিসের ফলে লিউ কিং এই টেকনিকে মাস্টার হয়ে গিয়েছে। তারপর অপোনেন্ট ফাইটার লিউ কিংয়ের চারপাশে অনেক স্পিডে ঘুরে অ্যাটাক করতে শুরু করে, এবং লিউ কিং এক জায়গায় দাঁড়িয়ে তার এক হাত দিয়ে সেই অ্যাটাকগুলোকে ডিস্ট্রয় করতে থাকে। তারপর অপোনেন্ট ফাইটার তার ছুরি দিয়ে লিউ কিংয়ের উপরে অ্যাটাক করে, কিন্তু লিউ কিং তার 2 আঙ্গুল দিয়ে সেই তরবারিকে ধরে ফেলে এবং সেই ছুরিকে ভেঙে তার দিকে অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাকের ফলে অপোনেন্ট ফাইটার অনেক দূরে গিয়ে পড়ে যায় এবং পাথরের সাথে ধাক্কা খায়। এটি দেখে লিউফি অনেক খুশি হয়ে যায় এবং জিয়ানের দিকে তাকিয়ে বলে তুমি যতই পাওয়ারফুল হও না কেন তুমি আমার ভাইয়ের সাথে কখনোই পারবে না। কিন্তু জিয়ান লিউ কিংয়ের স্কিল দেখে অনেক অবাক হয়ে যায়। তখন জিয়ান লিনজুইয়াকে বলে আপনি তো লিউ কিংকে হারাতেই পারবেন তাই না। তখন লিনজুইয়া বলে এর আগে যখন আমাদের মধ্যে ফাইট হয়েছিল তখন সেই ফাইট আমি ভাগ্যের ক্রমে জিতে গিয়েছিলাম। আমাদের দুজনের পাওয়ারই প্রায় সেম, কিন্তু তোমার পাওয়ার অনেক বেশি আমাদের থেকে। আমরা যদি দুজন মিলে তোমার ওপর অ্যাটাক করি তাহলেও মনে হয় আমরা পারবো না। তখন জিয়ান লিনজুইয়াকে বলে আপনি শুধু এমনিতে আমার প্রশংসা করছেন। তারপর রাতে জিয়ান মেডিটেশন করে, এবং জিয়ান মনে মনে ভাবে বাইচ্যাং আমার দয়ের পাওয়ার কমাতে চেয়েছিল, কিন্তু আমি লেভেল 5-এর অ্যালকেমিস্ট দেখে আমার দ পাওয়ার কিছুই হয়নি, কারণ আমার কাছে দ পাওয়ার ইনক্রিজ করার মেডিসিন রয়েছে। কিন্তু আগামীকালে আরও আজকের থেকে আরও বেশি ডেঞ্জারাস ফাইট হবে, কারণ সেখানে তখন বাইচ্যাংয়ের চেয়ে আরও বড় বড় ফাইটার থাকবে। কিন্তু জিয়ান তখন প্রমিস করে এবং বলে আমি কালকে যত পাওয়ারফুল ফাইটারের সাথে ফাইট করবো না কেন তাদেরকে হারিয়ে দিব, এবং আমি অনেক কষ্ট করে হলেও টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে চলে আসবো। অন্যদিকে আমরা জি জুনিয়রকে দেখতে পাই, সে আকাশের দিকে তাকিয়েছিল, কিন্তু তখনই সেখানে শ্যাডো মাস্টার চলে আসে এবং জি জুনিয়রকে বলে আপনি এখনও রেডি হননি কেন, কারণ আপনাকে এখানে থাকা 1 মাস হয়ে গিয়েছে, আর আপনি যদি এখান থেকে না যান তাহলে আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এখানেই চলে আসবে। এর জন্য আপনার কাছে সবচেয়ে ভালো হবে আপনি নিজেই এখান থেকে চলে যান। তখন জি জুনিয়র শ্যাডো মাস্টারকে বলে আমি জিয়ানকে টপ 10-এর মধ্যে দেখতে চাই, আর জিয়ান যতদিন না টপ 10 পাওয়ারফুল ফাইটারের মধ্যে আসছে আমি এখান থেকে কখনোই যাব না। শ্যাডো মাস্টার জি জুনিয়রের উপর দিয়ে কোনো কথাই বলতে পারবে না, তাই সে জি জুনিয়রের কাছ থেকে অনুমতি নিয়ে সেখান থেকে চলে যায়। তার পরের দিন আবার কম্পিটিশন শুরু হয়ে যায়, এবং ইল্ডার বলে আজকের কম্পিটিশনে 25 জন ফাইটার ফাইট করবে, আর এই 25 জন ফাইটারের মধ্যে একজন ফাইটারকে গুড বাই বলতে হবে, কারণ সে বিনা প্রতিযোগিতায় সে পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে। সবার সাথে ফেয়ার ম্যাচ হওয়ার কারণে আমরা জিয়াকে পরবর্তী রাউন্ডে পৌঁছে দিয়েছি, আর কারো যদি এই কথাতে প্রবলেম থাকে তাহলে সে জিয়াকে কম্পিটিশনে চ্যালেঞ্জ করতে পারে এবং তার সাথে ফাইট করে সে পরবর্তী রাউন্ডে পৌঁছে যেতে পারে। কিন্তু সেখানে কারো এই কথা নিয়ে প্রবলেম থাকে না, কারণ সেখানকার কেউই জিয়ার সাথে ফাইট করতে চায় না, কারণ সেখানকার সবাই জানতো জিয়ার সাথে ফাইট করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। সেখানকার কারো কোনো প্রবলেম ছিল না, তাই ইল্ডার পরবর্তী ম্যাচের জন্য ঘোষণা করে দেয়। আর এই ফাইটটি হবে লিনজুইয়া এবং আরেক অপোনেন্ট ফাইটের মধ্যে। লিনজুইয়াকে ফাইটের মধ্যে আসতে থেকে সেখানকার সকল মেয়েরা লিনজুইয়ের উপর লাইন মারতে শুরু করে, আর এটি থেকে লিনজুইয়া অনেক লজ্জা পেয়ে যায় এবং তার অপোনেন্ট ফাইটারও লজ্জা পায়। তখন লিনজুইয়া সেই ফাইটারকে বলে আমরা যত তাড়াতাড়ি পারি আমাদের ফাইট শুরু করতে হবে। তারপর সেই ফাইটার লিনজুইয়ার উপরে অ্যাটাক করে, কিন্তু লিনজুইয়া মার্শাল আর্টস টেকনিক ইউজ করে সেই ফাইটারকে অনেক দূরে ফেলে দেয়।
জিয়ান এই টেকনিক দেখে বুঝতেই পারে না এই টেকনিক কোন ধরনের। তখন সেখানে লিনিয়ান চলে আসে এবং জিয়ানকে বলে এই টেকনিকের নাম স্নেক হ্যান্ড। আর এই টেকনিকের ফলে অপোনেন্ট ফাইটার যে অ্যাটাক করবে সেই অ্যাটাককে অনেক স্লো করে দেয়। লিনজি এই টেকনিক ইউজ করে অপোনেন্ট ফাইটারকে অনেক সহজে হারিয়ে দিচ্ছিল। লিনিয়ান আরও বলে লিনজি এই টেকনিক ইউজ করে আগের বছরে লিউ কিংকে হারিয়ে দিয়েছিল। তারপর লিনিয়ান জিয়ানের কানে কানে বলে এই টেকনিক তো তোমার কাছে কিছুই না, তাই না? তখন জিয়ান লিনিয়ানের কানে কানে বলে আমিও তোমার ব্যাপারে অনেক কিছুই শুনেছি। তুমি একাই একটি শেখের সাথে ফাইট করেছিলে এবং তাদেরকে একাই হারিয়ে দিয়েছিলে। অন্যদিকে ব্যাটেল অ্যারেনার মধ্যে লিনজি তার অপোনেন্ট ফাইটারকে হারিয়ে দিয়েছিল। অন্যদিকে ইউংশেং একটি গোলমাল করে, সে তার নাম্বার প্লেটের সাথে অন্য ফাইটারের নাম্বার প্লেট পাল্টে নেয়। এটি দেখে লিফি অনেক খুশি হয়ে যায় এবং পরবর্তী ম্যাচ জিয়ান এবং ইউংশেংয়ের মধ্যে হবে। এই ফাইটের আগে লিনজিও সবাইকে বলে ইউংশেংয়ের কাছে পয়জন টেকনিক রয়েছে, তাই জিয়ান এই ফাইট জিততে হলে জিয়ান অনেক প্রবলেমে পড়ে যেতে পারে। জিয়ানকে অন্য ইউনিক টেকনিক ইউজ করতে হবে এই ফাইট জেতার জন্য। তখন লিফি ইউংশেংকে বলে তুমি যদি জিয়ানকে না হারাতে পারো তাহলে তোমার মুখ আমাকে আর কখনোই দেখাবে না। এটি শুনে ইংশাং অনেক রেগে যায় এবং সাথে সাথে জিয়ানের ওপর অ্যাটাক করে দেয়। জিয়ান ইংশাংয়ের অ্যাটাকগুলো ডজ করতে চেষ্টা করে এবং পরিশেষে জিয়ান ইংশাংয়ের সাথে 1v1 কম্ব্যাট ফাইট শুরু করে। তারপর তাদের মধ্যে অনেক আইকনিক লেভেলে ফাইট চলতে থাকে। ইল্ডাররা ইংশাংয়ের ফাইট দেখে ইংশাংয়ের প্রশংসা করতে থাকে। ইল্ডার আরও বলে এই ফাইটের মধ্যে ইংশাংয়ের পাওয়ার জিয়ানের থেকে অনেক বেশি, তাই জিয়ান যদি এই ফাইট জিতে চায় তাহলে তাকে অনেক কষ্ট করতে হবে। জিয়ানও ইংশাংয়ের ওপর অ্যাটাক করে, কিন্তু ইংশাংয়ের ব্লেড জিয়ানের অ্যাটাককে ডজ করতে থাকে। তখন ইংশাং জিয়ানকে বলে ফাইটের মধ্যে কম্ব্যাট ফাইট এটা নর্মাল ব্যাপার, কিন্তু তোমার পাওয়ারের সাথে আমার পাওয়ারে কখনো তুলনা করবে না, তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। তারপর জিয়ান তার ফ্লেম বের করে ইংশাংয়ের ওপর অ্যাটাক করে দেয়। আর এবার ইংশাং এবং জিয়ানের পাওয়ার সেম মনে হচ্ছিল। ইংশাং অনেক চেষ্টা করার পরও জিয়ানকে হারাতে পারছিল না, তাই সে ভাবে আমাকে অন্য কিছু করতেই হবে। তারপর ইংশাং তার মেইন টেকনিক ইউজ করে, আর এই টেকনিকের ফলে তার আশেপাশে পয়জন ছড়িয়ে পড়ে। তারপর ইংশাং তার পয়জন মাটিতে ছড়িয়ে দেয় এবং তখনই ইংশাং জিয়ানের উপর অ্যাটাক করে। জিয়ান ইংশাংয়ের সাথে ফাইট করতে করতে তার পা মাটিতে রাখে, আর মাটিতে পড়ার সাথে সাথে জিয়ানের পা মাটির সাথে আটকে যায়। আর ইংশাং এই সুযোগে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, আর অল্পের জন্য জিয়ান এই অ্যাটাক থেকে বেঁচে যায়। তখন জিয়ানের জন্য এই ফাইট অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ জিয়ানের পা মাটিতে আটকে ছিল, তাই সে কোনো কিছুই করতে পারছে না। অন্যদিকে ইংশাং জিয়ানের উপর অ্যাটাক করতে থাকে, আর জিয়ান এই অ্যাটাকগুলোকে ডজ করার জন্য তার অনেক কষ্ট হচ্ছিল। তারপর ইংশাং জিয়ানের উপরে অ্যাটাক করতে যাবে, তখনই জিয়ান তার উইং বের করে এবং আকাশে উড়ে যায়। জিয়ানের এই উইং দেখে সেখানকার সকল ফাইটারের চোখ কপালে উঠে যায়। ইল্ডারও জিয়ানের উইং দেখে অনেক অবাক হয়ে যায় এবং বলে জিয়ানেরও উইং রয়েছে। তখন ইল্ডার আরও মনে মনে ভাবে জিয়ানের মধ্যে কিছু না কিছু বিশেষ রয়েছে। ইল্ডাররা জিয়ানের সম্পর্কে আরও কথা বলতে শুরু করে এবং তারা বলে জিয়ানের কাছে উইংও রয়েছে এবং জিয়ান 5 লেভেলের অ্যালকেমিস্ট, তাহলে ভাবো জিয়ান কতটা পাওয়ারফুল। তখন ইংশাং জিয়ানের এই টেকনিক দেখে বলে এই টেকনিক অনেকটা বিশেষ, কিন্তু এই টেকনিক ইউজ করার ফলে দয়ের পাওয়ার অনেক তাড়াতাড়ি কমে যায়। আর আমি দেখছি তুমি কতক্ষণ পর্যন্ত আকাশে উড়ে বেড়াতে পারো, তোমাকে তো ব্যাটেল অ্যারেনার মধ্যে নামতেই হবে। তখন জিয়ান ইংশাংকে বলে আমাকে আকাশে ওড়ার কোনো প্রয়োজনই নেই। তখন জিয়ান তার ফ্লেম তার পয়জনের উপর ছেড়ে দেয় এবং জিয়ানের ফ্লেম সেই পয়জনকে একেবারে রিমুভ করে দেয়। তারপর ইংশাং তার পয়জন কিউব বানিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ান সেই অ্যাটাকগুলো ডজ করে ইংশাংয়ের উপর অ্যাটাক করে। তাদের মধ্যে আবার আইকনিক লেভেলে ফাইট চলতে থাকে। দুইজনই দুইজনকে পিছনের দিকে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু জিয়ান আকাশে উড়েছিল দেখে জিয়ান একটি বেশি সুযোগ পাচ্ছিল, কিন্তু তখনই জিয়ান তার সোনিক পাওয়ার স্কিল ইউজ করে এবং ইংশাংয়ের ওপরে অ্যাটাক করে। আর এই সোনিক পাওয়ারের কারণে ইংশাংয়ের কানে অনেক ব্যথা শুরু করে, আর এই সুযোগে জিয়ান ইংশাংকে পাঞ্চ মেরে দেয়। আর এই পাঞ্চের ফলে ইংশাং অনেক দূরে গিয়ে পড়ে যায় এবং সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। আর পরিশেষে জিয়ানকে এই ম্যাচের উইনার ঘোষণা করে দেয়। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।